সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 মে শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী সোমবার অনুষ্ঠিত হবে অসম বিধানসভার ভোট গণনা। ভোট গণনার জন্য জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত। অসম রাজ্যের নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল বরাক উপত্যকার শিলচর, কাছাড় জেলা পরিদর্শন করে ভোট গণনার প্রস্তুতির পর্যালোচনা করে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝাটকা, বাথরুমে মিলল গৃহবধূর নিথর দেহ। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ। জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মনোরঞ্জনকে বরখাস্ত করা হয়েছে। অসমে এনডিএ বিজেপির জয়ের আশা। তামিলনাড়ু ও কেরলের জয় নিয়ে আশাবাদী নেতৃত্ব। এক্সিট পোলের ইঙ্গিতে সমীক্ষা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সমগ্র দেশে রান্নার গ্যাস ও পেট্রোল এবং ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকারের প্রকাশ। হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকের নির্দেশ জারি। এবং শেষে আবহাওয়ার খবর। অসম, ত্রিপুরা সহ ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামী সোমবার অর্থাৎ 4 মে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার ভোট গণনা। ভোট গণনার জন্য জেলা প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি অব্যাহত। অসম রাজ্যের নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল বরাক উপত্যকার শিলচর, কাছাড় জেলা পরিদর্শন করে ভোট গণনার সামগ্রিক প্রস্তুতির পর্যালোচনা। অসম রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সমূহের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল গতকাল শিলচর, কাছাড় জেলা পরিদর্শন করে ভোট গণনার সামগ্রিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। তিনি শিলচর রামনগরের স্ট্রংরুম পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, গণনা কক্ষের প্রস্তুতি সহ আনুষঙ্গিক বিষয়সমূহের খোঁজখবর নিয়েছেন। তার সঙ্গে শিলচর, কাছাড়ের জেলায়ুক্ত তথা জেলার নির্বাচন আধিকারিক আয়ুষ গর্গ, জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা, গণনা কক্ষের ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তার এই পরিদর্শনকালে এছাড়া কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়, নির্বাচন আধিকারিক মাসি তাপ্প এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। আগামী 4 মে ভোট গণনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলায়ুক্ত অভিষেক জৈন ভারতীয় নাগরিক সংহিতার 163 ধারার আওতায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। হাইলাকান্দি জেলার ভোট গণনা হাইলাকান্দি সরকারি BMHS স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ভোট গণনার সময় জনজীবনে শান্তি বিঘ্নিত না হওয়ার জন্য আগামী 3 মে বিকেল 5টা থেকে 6 মে ভোর 5টা পর্যন্ত বেশ কিছু নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরই মধ্যে গণনার স্কুলের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 বা ততোধিক ব্যক্তির জমায়েত, আতশবাজি, পটকা ইত্যাদির ব্যবহার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদে বিস্ফোরক সহ বিপজ্জনক অস্ত্র বহন বা প্রদর্শন, দ্বিচক্রযানে 2 জন নিয়ে চলাফেরা করা, দেওয়ালে লিখনে পোস্টার লাগানো, স্লোগান দেওয়া, বিক্ষোভ কর্মসূচির আয়োজন, গাড়িতে লাউডস্পিকার ব্যবহার করা, যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মাইকের ব্যবহার এবং দ্বিচক্রযানে 12 বছরের কম বয়সের শিশু, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী কর্মী, নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায়ও ভোট গণনা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরদিকে দরজায় হাত দিতে গিয়েই বিদ্যুতের ঝাটকা,
বাথরুমে মিলল গৃহবধূর নিতর দেহ। রাজধানী আগরতলা শহরের বড়জলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম বুলটি সূত্রধর, বয়স 30 বছর। স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় মোটর শ্রমিক। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ শেষ করে বাড়ি ফিরে হরেকৃষ্ণ সূত্রধর দেখেন তাদের ছেলে দোতলার বাথরুমে স্নান করেছে। ছেলের কাছ থেকে তিনি জানতে পারেন তার মা নিচতলার বাথরুমে রয়েছেন। এরপর স্ত্রীর নাম ধরে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তার। নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই তিনি বিদ্যুতের ঝাটকা অনুভব করেন। পরিস্থিতি বুঝে দ্রুত উপরে গিয়ে মেইন সুইচ বন্ধ করে আবার নিচে ফিরে আসেন। পরে বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন স্ত্রী বুলটি সূত্রধর মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তাদের সহায়তায় গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও পোড়া দাগ রয়েছে। তবে এগুলো বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফল কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপরদিকে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ। জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মনোরঞ্জনকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে লখিমপুরে জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিও মনোরঞ্জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রঙ্গানদী কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজারিকার নির্বাচনী ব্যয় সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির অভিযোগ উঠেছে, যেখানে ব্যয় কম দেখিয়ে জমা দেওয়ার বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী নির্বাচনী ব্যয়ের হিসাবে যাচাই প্রক্রিয়ায় মনোরঞ্জনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি বা সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ পাওয়ায় প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবরে বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অপরদিকে অসমে এনডিএ বিজেপির জয়ের আশা। তামিলনাড়ু ও কেরলের জয় নিয়ে আশাবাদী নেতৃত্ব। এক্সিট পোলের ইঙ্গিতে সমীক্ষায়। একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে অসম ও পশ্চিমবঙ্গ বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিতে মিলতেই জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর নেতারা বৃহস্পতিবার দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তাদের দাবি, এই দুই রাজ্যেই ডাবল ইঞ্জিন সরকার গঠন হতে চলেছে। পাশাপাশি তামিলনাড়ু ও কেরলে দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী বিজেপির এনডিএ। ম্যাট্রিজ এক্সিট পোল অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির 146 থেকে 161 আসন পেতে পারে। অন্যদিকে 234 আসনের তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন জোট পুনরায় ক্ষমতায় ফিরতে পারে বলে পূর্বাভাস। কেরলের 140 আসনের বিধানসভা নির্বাচনে ইউডিএফ 70 থেকে 75টি আসন পেয়ে সামান্য এগিয়ে থাকতে পারে, যেখানে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ পেতে পারে 60 থেকে 65 আসন। ভোট গণনা হবে আগামী 4 মে সোমবার। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। জেডিইউর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, অসমে বিজেপি বিপুল জনসমর্থন পেতে চলেছে। প্রায় সব এক্সিট পোলেই সেই ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে দেশে রান্নার গ্যাস ও পেট্রোল এবং ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সরকারের মত প্রকাশ। সরকার দেশে রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে মত প্রকাশ করেছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা একথা প্রকাশ করেন। তিনি বলেন যে ঘরোয়া রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো স্থানেই রান্নার গ্যাসের সংকট নেই। অনলাইনে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং প্রায় 98% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, ওটিপির মাধ্যমে প্রায় 93% সিলিন্ডার গ্রাহকদের প্রদান করা হচ্ছে। প্রায় 43,000 গ্রাহক পিএনজির সংযোগ নেওয়ার জন্য রন্ধন গ্যাসের সংযোগ কর্তন করা হয়েছে বলে জানান তিনি।
শ্রীমতী শর্মা সব নাগরিকদের শঙ্কিত হয়ে রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয় না করতে এবং সরকারি তথ্যের উপরে বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন। অপরদিকে হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিকের নির্দেশ জারি। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষার অধিকার আইন 2009 এর 12/1 দ্বারা কার্যকর করতে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এক নির্দেশ জারি করেছেন। এই নির্দেশ অনুযায়ী জেলায় সমস্ত অনুদানবিহীন নন মাইনরিটি ভার্নাকুলার মিডিয়াম স্কুলগুলির প্রধানদের আগামী 2রা মের মধ্যে কয়েকটি রিপোর্টে জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে নির্ধারিত পোর্টালে বাধ্যতামূলক পঞ্জীয়ন, নিজ নিজ স্কুলের আসন সংখ্যা সংশ্লিষ্ট স্কুলের ওয়েবসাইটে প্রকাশ, এ ধরনের প্রতিটি স্কুলকে নিজ নিজ এলাকায় শিক্ষার অধিকার সম্পর্কে সচেতনতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং আজকের শেষ খবরটি আবহাওয়ার খবর। অসম, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম হিমালয় অঞ্চল, উত্তর পূর্ব বিহার এবং উত্তর পূর্ব ভারতের বাইরের দেশের বেশিরভাগ স্থানে বিগত কিছুদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।